জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় তপন নস্কর দাদাকে। দাদা জয়গুরু। আমার জীবন সর্বস্ব, পরম আরাধ্য, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙাচরণে আমার অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম। তাঁরই লীলা সঙ্গিনী জগৎ জননী লক্ষ্মীরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙাচরণে আমার অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা তথা ইষ্ট পরিবারের প্রত্যেকের চরণে আমার প্রণাম। আজকের এই মহতী আয়োজনে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাবাহী কর্মীবৃন্দ, আমার কল্যাণী মায়েরা, জীবন বৃদ্ধিকামী দাদারা এবং স্নেহের ছোটরা, প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক আনন্দিত জয়গুরু। শুরুতে শুধু একটি কথা বলে রাখি, আমি কিন্তু কোনো বক্তা নই, আমি কোনো পাঞ্জাবাহী কর্মীও নয়। আমার খুব শ্রদ্ধার ভালোবাসার মানুষ, আমার শর্মিষ্ঠা মা আমাকে অত্যন্ত ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এবং তিনি সকালে আজকে যখন বললেন আমি না বলতে পারিনি। আসলে ঠাকুর যে জীবনের দেবতা শুধু তাই নয়, তিনি জীবন্ত হয়ে আছেন আমাদের প্রতিটি সত্তার মধ্যে। তবে তাকে নিয়ে আমরা যেমন করে ভাবি, যেমন করে চলতে চেষ্টা করি, আমাদের ভাবনার মধ্যেই তো তিনি জীবন্ত হয়ে আছেন। ফলে এটা কিন্তু ব্যক্তি বিশেষের কাছে এই চলাটা, তাকে নিয়ে ভাবাটা, এটা আলাদা হতেই পারে। সেই জন্য আমি তাকে নিয়ে যেমন করে ভাবছি, যেমন করে তাকে অনুভব করার চেষ্টা করছি, তার দয়া গায়ে মেখে জীবনটা বর্ধনার পথে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, সেই কথাগুলোই হয়তো আমি আজকে বলবো। সেটা অনেক ত্রুটিপূর্ণ হতে পারে। আমি আগাম সকলের কাছে মার্জনা চেয়ে রাখছি। তেমন কিছু বলে ফেললে দয়া করে আমাকে ক্ষমা করবেন। তিনি ভবগ্রাহী জনার্দন, আমাদের ভাবের মধ্যেই তিনি বিরাজ করছেন। কয়েকদিন আগেই আমার এক গুরু ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। তো সে বলছে যে, আচ্ছা দেখো, আহ, আমরা দেখি যে প্রতি বাড়িতেই কিছু কিছু ক্যালেন্ডার যেমন থাকে, প্রতিটি বাড়িতেই প্রায় ক্যালেন্ডার থাকে। সেই ক্যালেন্ডারে মা দুর্গা, মা লক্ষ্মী, শিব ঠাকুর, পরমহংসদেব, স্বামীজি, মা শারদা, তারপরে বাবা লোকনাথ, প্রণানন্দ মহারাজ, এরকম অনেক প্রতিকৃতি, এরকম ছবি ক্যালেন্ডার আছে। কিন্তু অদীক্ষিত মানুষের বাড়িতে কখনো শ্রী শ্রী ঠাকুরের এইরকম ছবি দেয়ালে টানানো বা এরকম আমরা ডিসপ্লে করা আছে এরকম আমরা কখনো দেখিনি। এটা কিন্তু আমার মন খারাপ হয়ে যায়। আমি বললাম যে না, এটা আমি ভাবলাম কি, আমার ভাবনা থেকেই তাকে বললাম যে দেখো, এইটা কিন্তু ঠিক না, এটা মন খারাপ না হয়ে আরো আনন্দ করাই উচিত। কারণ কি, আমরা যারা ঠাকুরকে দেহে দেখিনি, তারা কিন্তু তার প্রতিকৃতি বা বিগ্রহই দর্শন করেছি, জীবন্ত রূপে দেখেছি আচার্যদেবকে। সুতরাং ঠাকুরের প্রতিকৃতি, ঠাকুরের বিগ্রহ দেখলেই আমরা জীবন্ত বলেই মনে হয়। সেটা শুধু একটা ফটো বা ফ্রেমে বাঁধানো একটা ছবি কিন্তু নয় আমাদের কাছে। ঠাকুরের প্রতিকৃতি মানে তিনি জীবন্ত। আমরা অনুভব করার চেষ্টা করি যে তিনি জীবন্ত হয়ে আছেন। ফলে এইরকম যদি ঘরে ঘরে, অদীক্ষিত মানুষের ঘরে অযত্নে এই ক্যালেন্ডার গুলো ধুলো মাখা দেওয়ালে কিংবা ঝুল নোংরা ইত্যাদির মধ্যে যদি তার ছবি থাকতো, তাহলে আমরা মনে ব্যথাই পেতাম। এটা বরং হয়নি, ভালোই হয়েছে। হ্যাঁ, তো তাকে ভালোবাসাটাই হচ্ছে আসল কথা। আসল এই যে আমরা এত ডিপি ওয়ার্কস করছি, ডিপি ওয়ার্কস করছি মানে কি, যারা ঠাকুরকে এক সময় গ্রহণ করেছিলেন, পরে তার থেকে বিচ্যুত হয়ে গেছে। বিচ্যুত হয়ে গেছে কেন না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এই তো এতদিন ধরে, এই তো 3 মাস 4 মাস 6 মাস ধরে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, ইষ্টবিধি করে নিয়মিত পাঠাই, কিন্তু এইটা যে হওয়ার কথা ছিল সেটা তো হলো না, এইটা আমরা বলি। অপরদিকে কিন্তু দেখুন, আমরা যারা হিন্দুরা, আমাদের প্রতিটি বাড়িতেই প্রায় লক্ষ্মী স্থাপন করা আছে, লক্ষ্মীর ঘট কিংবা লক্ষ্মীর প্রতিকৃতি আছে। প্রতি বৃহস্পতিবার আমরা লক্ষ্মীর আরাধনা করি, মায়েরা আহ লক্ষ্মীর ঘটে জল দিয়ে, আম্রপল্লব দিয়ে তাকে পুজো করি প্রত্যেকটা বৃহস্পতিবারই, এবং মোরলেস প্রায় সব বাড়িতেই হয়। হ্যাঁ, কিন্তু তিনি তো ঐশ্বর্যের দেবী। তো যখন আমার বাজার করতে যাওয়ার টাকাটা থাকে না, যখন ছেলের টিউশন ফিসটা আমি দিতে পারি না, যখন মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি না অর্থের অভাবে, তখন কি আমরা বলি যে মাগো,
আমি তো প্রতি বৃহস্পতিবার তোমার পুজো দিই, কই আমার আমার কাছে এই টাকাগুলো নেই কেন, কেন এটা হলো না? আমরা কি প্রশ্ন করি? করি না। কিন্তু সৎসঙ্গের এই একটা, আমি দুর্ভাগ্যই বলবো যে উম, এত দোষারোপ, মানুষ আঙুল উঁচিয়ে বলে এইটা করলাম, এইটা হলো না, এটা পেলাম না, এটা হলো না, এটা হওয়ার কথা ছিল। আসল কথা হচ্ছে যে সমস্ত দোষ কিন্তু আমাদের, আমাদের মানে আমরা যারা যাজন করেছি। ঠাকুরের আইডিওলজিটা তার মাথার মধ্যে আমরা সেট করে দিতে পারিনি। কারণ ঠাকুরের দুনিয়ায় যেটা বলা, সেটা হচ্ছে যে ঠাকুর বলছেন তুমি যা চাইছো তাই পাবে। তার পেছনে আর একটা কথা আছে, সেটা হচ্ছে আমি যেটা চাইছি সেটা পাওয়ার জন্য যতখানি যোগ্যতার আমার দরকার, সেই রকম যোগ্য আমাকে হতে হবে, এবং সেই যোগ্য হয়ে ওঠার পেছনে যা যা করণীয় সেটা আমাকে করতে হবে। সেই জন্যই সৎসঙ্গের মূল কথা হচ্ছে করো, হও, পাও। আমরা যদি কিছু পেতে চাই, তাহলে ডু, ডু টু বি, বি টু হ্যাভ। আমরা যদি কিছু পেতে চাই, তার জন্য আমাকে যোগ্য হয়ে উঠতে হবে, এবং যোগ্য হওয়ার জন্য যা যা করার সেটা আমাকে করতে হবে। আমি ওইটা পাবো বলে ঠাকুরকে নিলাম, ওইটা পাওয়ার আশায়, পাওয়ার লোভে বলতে পারি, আমি ঠাকুরকে ধরে ওই ইষ্টভীতি করছি এবং করছি ইত্যাদি ইত্যাদি। সেইটা কিন্তু তাহলে হলো না তো। ঠাকুর যেমন করে বলেছিলেন সেটা তো করা হলো না। আসলে কি, আমরা যেটা করব বলি সেটা তো করি না। করি না মানে কি, আমাদের ঠাকুরের বলাই আছে যে উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নিদেশ মুক্ত করাই তপ। আমাদের তপস্যার বিষয় হচ্ছে কি, তিনি যা বলে দেবেন। ইষ্ট মানে বর্তমানের জীবন্ত যিনি আমাদের কাছে আচার্যদেব, তিনি যেমন যেমন করে বলছেন সেগুলো আমাদেরকে করতে হবে, এবং তার মূল কথাই হচ্ছে যে ইষ্টের প্রতিষ্ঠা করা। আর এই ইষ্টকে প্রতিষ্ঠা করব আমার মতন তুচ্ছ একজন নগণ্য, তিনি তো প্রতিষ্ঠিত হয়েই আছেন। আসলে পরোক্ষভাবে তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে যা যা আমরা করি, তার ফলস্বরূপ আমরাই প্রতিষ্ঠিত হই। এইটা হচ্ছে মূল কথা বলে আমার মনে হয়েছে। আসলে তিনি যা বলছেন সেটা তো করবো অনেক দূরের কথা, আমরা করব বলে তাকে যে কথাগুলো দিয়েছিলাম সেটাই তো করতে পারছি না। কথাগুলো দিয়েছিলাম মানে দীক্ষার আসনে বসে আমরা যে সংকল্পগুলো করেছিলাম। আমি অনেক সৎসঙ্গে গিয়ে দাদাদের মায়েদের জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনি তো এতদিন ধরে সৎসঙ্গে আছেন, সরি, তো আমরা দীক্ষার আসনে যে সংকল্প করেছিলাম, 4টি সংকল্প করেছিলাম, সেই সংকল্পগুলো কি আপনার মনে আছে? বেশিরভাগ মানুষই বলতে পারেননি পরপর। আমাকে বললে আমিও হয়তো বলতে পারবো না, তবে হুবহু কথাগুলো না বলতে পারলেও এটুকু মনে আছে যে প্রথম সংকল্প করেছিলাম যে আজ থেকে আমার জীবন বৃদ্ধি পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য হোক। তারপরের সংকল্পটা ছিল যে আমার কোনো বাধা বিঘ্ন আমাকে অবসন্ন না করে আমার জীবন বৃদ্ধিতে প্রতিষ্ঠা লাভ করুক, এটা দ্বিতীয় ছিল। তৃতীয় ছিল যে আমার কর্ম, আমার জীবন জ্যোতি সবকিছু দিয়ে তাকে প্রতিষ্ঠা করাই পারিপার্শ্বিকের মধ্যে, এটা আমার জীবনের আর একটা যোগ্য হোক। এবং সবশেষে আমি বলেছিলাম যে আমার সামর্থ্য মতো আমার ইষ্টভ্রাতা ভগিনী তথা পারিপার্শ্বিকের আপদে বিপদে আমার অর্থ কিংবা শ্রম কিংবা বাক্য কোনো না কোনো ভাবে তার পাশে দাঁড়িয়ে সেই বিপদ থেকে তাকে উদ্ধারের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। এইগুলো আসলে আমরা করিনি, আমরা ব্যর্থ হয়েছি এগুলো করতে। আমরা মানে আমি আমার কথা বলছি, এটা ব্যর্থ হয়েছি। যদি নাকি আমরা করতাম ঠিক ঠিক করে, তাহলে এই সংকল্পগুলো আমাদের মাথার মধ্যে গিজগিজ করতো সব সময়। আমরা যেমন সকালবেলা শত অনুজ্ঞা পাঠ করি, আমি অক্রোধী আমি অমানি ইত্যাদি ইত্যাদি বলি, তেমনি করে প্রত্যেক দিন যদি আমরা এই সংকল্পগুলো একবার করে মনে মনে বলি, মুখস্থ করে নিই, তাহলে সেগুলো আমাদের মাথার মধ্যে থাকবে, আমাদের ভাবের মধ্যে থাকবে। আসলে আমরা যেটা করতে চাইছি সেটা তো আগে আমাদের ভাবতে হবে। তো ভাবনার মধ্যে যদি আমাদের সেটা থেকে থাকে, তাহলে আমাদের করার তাগিদটা আমি অনুভব করবো। আমাদের ভাবনার মধ্যেই যদি না থাকে সেটা, তাহলে কি করবো? আর যেটা ভাবিনি সেটা তো আমরা কখনো করতে পারি না। আমরা করিনি, তাই পাই। ঠাকুর কিন্তু বলেছেন তোমরা যা চাইছো তাই পাবে, তো করলেই পাওয়া যাবে, এটা কিন্তু একদম গ্যারান্টি। আর আজকে আমরা এই যে নাম করার জন্য আজকে যেই মহতি আয়োজন আমার আমার এই যে ব্যবস্থা করেছে, অসাধারণ একটা ব্যাপার। আমার নাম করার জন্য শ্রী শ্রী বড়দা আহ, একবার নির্দিষ্ট প্রসঙ্গ করতে করতে সবাইকে জিজ্ঞেস করছে যে আমরা দীক্ষা নিয়েছি কেন, এক একজন তার অভিমত এমন করে বলছেন। শ্রী শ্রী বড়দা শুধু ছোট্ট করে বলে দিলেন আমরা দীক্ষা নিয়েছি শুধু নাম করার জন্য।
তো নাম করলে কি হয়, নাম করলে কি হয় সেটা তো একটা বিশাল বিজ্ঞান। আমাদের যে এই কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, আমাদের যে কুলকুণ্ডলিনী, এই যে 7টা স্তর আছে, 7টা পদ্ম বলি আমরা, হ্যাঁ, একেবারে সেই সুষুম্না কাণ্ডের একদম শেষ প্রান্ত থেকে, যেখানে মূলাধার, তারপরে স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত ইত্যাদি ইত্যাদির হতে হতে 6 নম্বরে যখন আমরা আজ্ঞা চক্রে আসলাম, এই চক্রে ঠাকুর আমাদের মনস্থির করে নাম করতে বললেন। এই দুটো ভুরুর মাঝখানে যে আজ্ঞা চক্র, এর পেছনে একটা বিজ্ঞান আছে। সেই বিজ্ঞানটা হলো কি না, যে জায়গাটা আমরা মনস্থির করে নাম করি তার ঠিক নিচেই আছে পিনিয়াল বলে একটি গ্ল্যান্ড, এবং সেই গ্ল্যান্ডের থেকে যে হরমোনটা নিঃসরণ হয়, যে রস নিঃসরণ হয়, সেটা মেলাটোনিন। এই মেলাটোনিন একটা অসাধারণ কাজ আমাদের, যে হয় হয় আমাদের যে কোষগুলো মরে যায়। রিনামা একটু মিউট করে দিন দয়া করে প্লিজ, শ্রদ্ধেয়া রিনামা। হ্যাঁ, তো এই মেলাটোনিন ক্ষরণের ফলে কি হয়, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়, আমাদের জীবনের ক্ষয় হয় কম, এবং আমাদের জীবনটা অনেক সুন্দর হয়, আমাদের বাঁচাটা অনেক সুন্দর হয়, স্মুথ হয়। এটা তো হচ্ছে বিজ্ঞান। কিন্তু নাম করলে কি হয়, নামের একটা স্পন্দন আছে, এই নামের মধ্যে দিয়ে নামী পুরুষের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন হয়। হ্যাঁ, সেটা কিরকম, শ্রী শ্রী ঠাকুরই বলেছেন একটি জায়গাতে। ঠাকুরের কাছে যেমন অনেক মায়েরা থাকতেন, এই রমণের মা, শান্তির মা, কুমিল্লার মা, এরকম লখনৌয়ের মা, এক মা থাকতেন, আশ্রমেই থাকতেন। তার নাম ছিল দুলালী মা। তো সবাই তাকে লখনৌয়ের মা বলেই ডাকতেন। তা একদিন লখনৌয়ের মা ঠাকুরের কাছে গিয়ে বললেন যে, ঠাকুর, আমি তো সবসময় তোমাকে মাথায় নিয়ে চলি, এবং আমার একমাত্র ইচ্ছা হচ্ছে যে এই পৃথিবী ছেড়ে যখন চলে যাব, তখন যেন তোমার শ্রীচরণের পরম শান্তির আশ্রয়ে যেন আমার আমার জোটে, আমি যেন তোমার চরণে থাকতে পারি। তো আমি যখন ওপারে, মৃত্যুর ওপারে যখন তোমার কাছে যাব, তখন তুমি আমাকে চিনতে পারবে তো ঠাকুর? তার চোখে জল। ঠাকুর একদম নিচু হয়ে দুলালীমার কাছে এসে বললেন, তুমি যখন চলে যাবে তখন নাম করতে করতে যাবে। হ্যাঁ, এই নামের স্পন্দনই আমার সঙ্গে তোমার যোগাযোগ ঘটিয়ে দেবে। এই নামের স্পন্দন দিয়ে আমি তোমাকে ঠিক চিনে নেব গো মা। তাহলে দেখুন, এই নামের এটা একটা তো হলো বিজ্ঞান, আর একটি হলো তাঁর আশীর্বাদ, তার সঙ্গে যোগের সূত্রতা। এইটা হচ্ছে নাম। কারণ কি, একবার স্পেন্সার দা, শ্রদ্ধেয় স্পেন্সার দা, তিনি তো আমেরিকান সাহেব, তিনি ঠাকুরের পরম ভক্ত। তো তিনি যখন চলে যাবেন, তখন মন খুব খারাপ। একবার ঠাকুরকে জিজ্ঞেস করেছেন যে, ঠাকুর, এই হাজার হাজার মাইল দূরে আমি চলে যাচ্ছি, তখন যদি আমি আপনাকে ডাকি, এত দূর থেকে কি আপনি আমার ডাক শুনতে পাবেন? ঠাকুর মৃদু হেসে বললেন, হেমনি, আমি নিশ্চয়ই তোমার ডাক শুনতে পাবো। কারণ কি, এই যে শব্দ, একটু বিশাল ক্ষমতা, এই শব্দের শক্তি চিন্তাই করা যায় না। তার কারণ হচ্ছে এই শব্দ দিয়েই তো সৃষ্টি হলো। তার মানে তিনি বললেন যে এই শব্দ দিয়েই তো আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছি। আমরা সবাই জানি যে শব্দ থেকেই, শব্দ ব্রহ্ম, এই যে বিগ ব্যাং, যেখান থেকে পৃথিবীর সৃষ্টি হলো। তাহলে শব্দের কত শক্তি। তো ঠাকুর বললেন, তুমি যদি মনে আমাকে ডাকো, যত দূরে পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো না কেন, নামের মধ্যে দিয়ে তোমার সঙ্গে তো আমার টিউনিং হয়েই আছে। তুমি যখনই ডাকবে আমি ঠিক ঠিক শুনতে পাবো। খুব জোর দিয়ে বললেন যে তিনি শুনতে পাবেন। এইটা হচ্ছে কথা। আর এইগুলো যে আমরা করছি, এগুলো যে আমরা নিরন্তর করে চলেছি, যাতে করে আমরা চ্যুত হয়ে না যাই, আমরা বিপথে চলে না যাই, সেই জন্যই আচার্য পরম্পরা তিনি রেখে গেছেন। সবাই জানেন, আপনারা, এটা আমি রিপিট করছি না। আমি শুধু মনে করি এইটাই, যে ঠাকুর যে বললেন যে আগামী 10,000 বছর আমার আর আশা লাগে না, তার মানে তিনি বলেছেন যে আমি এসেছি, মিশন শেষ করে আমি চলে গেছি, কিন্তু এবার এই যে আমি আসলাম, আমি আর যাচ্ছি না, আমি গেলাম না, আমি রয়েই গেলাম। তিনি রয়ে গেলেন কিভাবে? আচার্যের মধ্যে দিয়ে। এটা আমরা সকলে জানি। কিন্তু আমি যেরকম করে ভাবি, যে ধরুন আমার ছেলে যখন ভ্রূণ অবস্থায় তার মায়ের গর্ভে এসছে, একটি মাত্র কোষ, সেই কোষের যে 46টা ক্রোমোজোম, তার থেকে 23টা ক্রোমোজোম তো আমার। হ্যাঁ, তাহলে তার মধ্যে আমি আছি। আবার সে যখন সন্তানের জনক হবে, সেই সন্তানের মধ্যে আবার 23টা ক্রোমোজোম তার থাকবে। অর্থাৎ আমি রয়ে গেলাম। এমনি করতে 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 শত শত হাজার হাজার বছর পরেও যদি আমি
আমার পরম্পরাকে টিকিয়ে রাখতে পারি, তাহলে ১০০ বছর, ২০০ বছর, ৫০০ বছর, ১০০০ বছর পরেও কিন্তু এই আমি এই পৃথিবীতে জীবন্ত হয়ে থাকবো। এইটা হচ্ছে একটা আনন্দের ব্যাপার। সেই জন্যেই শ্রী, শ্রী ঠাকুর তিনি অনন্ত, আমরা তার অনুসারী, আমরাও কিন্তু অনন্ত। এটা আমি বিশ্বাস করি। কিন্তু এই বংশ পরম্পরাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমার। সেইভাবে সংযত জীবন যাপন করতে হবে। যাতে করে বংশ পরম্পরায় আমরা শ্রী, শ্রী ঠাকুরকে জীবন্ত অবস্থায় উপভোগ করতে পারি। আমাদের জীবনের উদ্দেশ্যটাই তাই। শ্রী, শ্রী ঠাকুরও তাই বলেছেন যে, "এনজয় ইয়োরসেলফ।" আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জীবনটাকে উপভোগ করা। কিন্তু কেমন করে জীবনটাকে উপভোগ করব? কেমন করে আনন্দে জীবনটা কাটাবো? আমরা মাথা ন্যাড়া করে হরিবোল, হরিবোল করেও আনন্দ করা যায়। সিনেমা দেখেও আনন্দ করা যায়। নাম করেও আনন্দ করা যায়। সৎসঙ্গের মধ্যে দিয়ে আনন্দ করা যায়। আবার মদ খেয়েও তো আনন্দ করা যায়। কিন্তু আমরা কেমন করে আনন্দ করব? সেইটা দেখিয়ে দেওয়ার জন্যই তিনি জীবন্ত রূপে আচার্যের মধ্যে দিয়ে লীলা করছেন। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আচার্যদের। মানে তিনি আমার খুব মনে হয়েছে, আপনারাও হয়তো বুঝতে পারবেন যে যখন আমার খুব কম দিনের দীক্ষা। কিন্তু আমি যখন ১ম ঠাকুরবাড়িতে গেলাম, শ্রী, শ্রী দাদা তখন আচার্যের আসনে আছেন। শ্রী, শ্রী দাদাকে শ্রী, শ্রী দাদা খুব আস্তে কথা বলতেন। আপনারা সবাই জানেন। খুব আস্তে কথা বলতেন। হ্যাঁ, আমরা যখন প্রণাম করে এসে বসতাম তার সামনে, তিনি কি কথা বলছেন, আমি ব্যক্তিগতভাবে বলছি, লাইভ তার কণ্ঠস্বর আমি শুনিনি বললেই চলে। এবং পরে রেকর্ডিং বা দূরদর্শনের মানে আমাদের মোবাইল হাতে নিয়ে হয়তো তিনি উম ঋত্বিক কনফারেন্সে কথা বলছেন, সেগুলো আমরা পরে শুনেছি, রেকর্ডিং শুনেছি। কিন্তু একেবারে লাইভ তিনি কথা বলছেন, আমি শুনতে পাচ্ছি, আমার জীবনে অন্তত সেই সৌভাগ্য হয়নি। এটা আমার মনে একটা দুঃখ ঠিক নয়। আসলে শ্রী, শ্রী দাদার পার্সোনালিটিটা এমন, তার কাছে যাওয়াটা একটু কষ্টকরই ছিল। হুম? কিন্তু বর্তমানে আচার্যদেব তিনি সেই অ্যাক্সেসটা আমাদের দিয়েছেন, এই সুযোগটা আমাদের দিয়েছেন। মানে আমার মতন তুচ্ছ অতি তুচ্ছ মানুষ, ওকে নগণ্য মানুষ, তাকেও তিনি কাছে ডেকে নিয়েছেন। এবং তিনি এই যে বড়, বড় দুটো স্ক্রিনে সবসময় তাকে খুব বড়, অনেক দূরে থাকলেও কিন্তু তাকে দেখতে পাচ্ছি আমরা। তার ঠোঁট নাড়া, তার হাসি, তার আঙুল নাড়িয়ে কথা বলা সবকিছু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, তিনি সকলকে সেই সুযোগ করে দিয়েছেন, তার কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এবং এই যে সর্বদেবময় গুরু, তার মধ্যেই যেন সব দেবতা সবার সমাহার, এটা আমি প্রত্যেকটি মুহূর্তে প্রত্যক্ষ করছি আমরা। তো তিনি যেমন যখন কঠোর, তিনি একটি কথাতে একবার হেই বলে আমি দেখেছি যে হঠাৎ তিনি একটা বিরক্ত হয়ে এই বলে একবার জোরে শুধু কথা বলেছেন। দেখলাম পিন ড্রপ সাইলেন্স হয়ে গেল। ঝাঁকে, ঝাঁকে মানুষ। কারোর মুখে কোনো কথা নেই। কারোর নড়ার শক্তিও নেই। আবার তখন যখন তিনি মজা করছেন, আনন্দে ভরে যাচ্ছে মানুষ। হাসির মানে যত যন্ত্রণা ছিল মনের মধ্যে, যত বেদনা, কষ্ট, দুঃখ নিয়ে আমরা তার কাছে গেছিলাম, নিমেষে উধাও করে দেওয়ার সেই ম্যাজিক স্টিকটা যেন তার হাতে আছে। এটা আমি দেখতে পাচ্ছি। যেমন আ ছোট্ট, ছোট্ট ২-১ টি ঘটনার কথা বলি। হ্যাঁ, এক মা তার কাছে গিয়েছে। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সবাই প্রতি মুহূর্তে তার কথা শুনছি, দেখছি। তাও মহাভারতের কথা অমৃত সমান। যারা শোনে তারা নাকি পুণ্যবান। কিন্তু সৎসঙ্গে শুধু শুনলে হবে না, করতে হবে। যারা করে তারা পুণ্যবান। যাই হোক, তবু আমরা শুনছি, শুনেও তো আনন্দ। তো এক মা শ্রী, শ্রী আচার্যদেবের সামনে গিয়ে বলছেন যে, "তাকে আমার স্বামী এই করে, আমার স্বামী এই অত্যাচার করে, আমাকে এই কষ্ট দেয়।" অনেক কথা বলছেন। মানে ঝুড়ি, ঝুড়ি তার এই অনুযোগ, অভিযোগ স্বামীর নামে তিনি বলছেন। তখন তিনি সব শুনলেন। শোনার পরে খুব গম্ভীর হয়ে বললেন, "তাহলে এই স্বামীটা বাদ দিয়ে দেওয়াই ভালো, না কি বলিস?" সবাই তো মানে স্তম্ভিত হয়ে গেছে। সেই মা ওই কথা যেন শুনে চমকে উঠলেন। চমকে উঠে বললেন, "আগে না তিনি এই করেন, তিনি ওই করেন।" তখন তিনি হেসে ফেললেন। সে বললেন, "শোন একটা কথা বলি। তিনি যখন তোর কথা একদম শোনে না, তিনি যখন কলটা খুলে রেখে চলে যায়, ঝরঝর করে জল পড়ে, দৌড়ে গিয়ে তোকেই বন্ধ করতে হয়। সময় মতো বাড়ি ফেরে না, চারদিকে নোংরা ছড়িয়ে দেয়, বিছানাটা ঘেঁটে রাখে, ইত্যাদি, ইত্যাদি অনেক অভিযোগ তো, মনের মতন হয়ে চলতে পারে না। এইগুলি যখন করবে তখন শুধু ভাববি যে এই নোংরা করে দিচ্ছে, আমাকে গুছাতে হচ্ছে, জলের কল খুলে রাখছে, এই বাজারটা বলছি সেটা ভুলে যাচ্ছে। কিন্তু সে আমার স্বামী। তার দোষ, গুণ সব মিলিয়েই সে আমার স্বামী।
এই ভাবনাটা যদি ভাবতে পারিস দেখবি তোর আর কোনো দুঃখ থাকবে না, তোর আর কোনো অভিযোগ থাকবে না। এমন করে সমস্যার সমাধান আর কে দিতে পারে? তিনিই দিতে পারেন। একবার তিনি মজা করে বলছেন যে, অনেকদিন আগের কথা বলছেন যে, "আমার বড় ছেলেটা তার কথা আর বলবেন না।" হ্যাঁ, তো সে আবার যেন ধরা-ছোঁয়ার বাইরে এমনি করে বলছেন। কিন্তু আমার মেজ ছেলেটা খুব ভালো। সবসময় আমার পেছনে, পেছনে, "বাবা এটা কি? বাবা ওইটা কি? বাবা সেটা কি?" সারাক্ষণ আমার পেছনে, পেছনে আছে। আমি যা বলছি তার বাইরে যেন যাচ্ছেই না। এরকম একটা ব্যাপার। হুম? কিন্তু বড় ছেলে বলল, "আজ পেট ব্যথা করছে। আজ স্কুলে যাব না।" কিছুক্ষণ পরেই দেখা গেল যে ক্রিকেট ব্যাট নিয়ে মাঠের মধ্যে। পূজ্যপাদ অবিন্দাদার কথা তিনি বলছেন। একদিন হলো কি বরুণিমা এসে বলছেন যে, "দেখো, তোমার মেজ ছেলের কাণ্ড দেখো।" অর্ণবাবু বললেন যে, "আজকে আমার পেটটা ব্যথা করছে। বোধহয় স্কুলে যেতে পারব না মা।" হ্যাঁ? এই বলে বলল, "ঠিক আছে তাহলে আজকে তোর শরীরটা খারাপ, তাহলে আজকে স্কুলে যাওয়াটা বরং থাক।" এই বলে তো তার স্কুলে যাওয়া বন্ধ হলো। ওমা! খানিক পরে গিয়ে দেখছি দাদার সঙ্গে ব্যাট নিয়ে ক্রিকেট মাঠে চলে গেছে। আচার্যদেব তখন হাসতে, হাসতে বললেন যে, "যাক তোমার মেজ ছেলেটাও তাহলে মানুষ হচ্ছে।" বলল, "তুমি বলো কি? সে যে মিথ্যে কথা বলল?" তখন আচার্যদেব বললেন, "মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো মিথ্যা কথা বলা। সেই সুযোগগুলো নেওয়ার জন্য আমাদের বিভিন্ন ছলচাতুর অভিনয়গুলো করতেই হয়। মানুষের এটা চারিত্রিক বৈশিষ্ট্য। সে যখন এইটা করতে পেরেছে তাহলে বুঝতে হবে যে তোমার মেজ ছেলেটাও মানুষ হচ্ছে।" তখন বউরানী হেসে ফেললেন। এই, এই হলেন আচার্যদেব। তিনি সব দিয়ে তার কথা, তার চলা, তার হাসি, তার ব্যবহার, তার সাহায্য, তার দয়া, তার মায়া, তার মমতা সবকিছু দিয়ে আমাদের সমস্ত দুঃখ যন্ত্রণা তিনি শুষে দিচ্ছেন। এই হলেন আমাদের আচার্যদেব। পরিশেষে একটা কথা বলি, আমরা এই যে আমার সময় হয়ে এসছে, আমরা এই যে ডিপিঅক্স করছি, অর্থাৎ আমরা যে তার থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলাম, তার সঙ্গে যোগযুক্ত থাকতে হবে। যোগযুক্ত কেন থাকবো আমরা? আমরা তো বলছি যে কলির শেষ জ্যামে শ্রী, শ্রী ঠাকুর এসছেন। তাহলে আমি একটা কথা বলি যে সত্য, ত্রেতা, দাপর, কলি ৪ যুগ। কলিযুগের শেষ জ্যামে তো তিনি এসছেন। আমরা কলিযুগের শেষ পর্যায়ে আছি। তাহলে এরপরে তো আবার সত্যযুগ আসবে। সেই সত্যযুগের স্থাপনা করবে কে? কলিতে যখন ধ্বংস হয়ে যাবে, তখন সবাই তো ধ্বংস হয়ে যাবে। তাহলে যারা থাকবে, কারা থাকবে? না এই যে আমরা দেখি যে সাপের বিছানার উপরে ভগবান শায়িত আছেন। এই সাপকে আমরা বলি অনন্ত নাগ। হিন্দিতে বলে শেষ নাগ। শেষ মানে যার শেষ নেই। অনন্ত মানে যার অন্ত নেই। তিনি হলেন অনন্ত নাগ। তিনি অনন্ত কেন? না তিনি সবসময় ঈশ্বরকে ধরে আছেন, ঈশ্বরকে ছুঁয়ে আছেন। তাহলে আমরাও যারা ঈশ্বরকে ধরে আছি, ঈশ্বরকে ছুঁয়ে আছি, আমাদেরও কিন্তু কোনো অন্ত নেই। আমরাও কিন্তু অনন্ত। আর ঈশ্বরকে ছুঁয়ে থাকার, ঈশ্বরকে ধরে থাকার রাস্তা কিন্তু একটাই। আমরা জানি যে ঠাকুরের বাণীতেই বলা আছে যে, "ইষ্টভৃতি বিহীন দীক্ষা কবু কিরে চেতনরা।" ইষ্টভৃতি যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের দীক্ষা মরে যায়। আমরা ঠাকুরের থেকে বিচ্যুত হয়ে যাই। আমরা যখন সেই দীক্ষার আসনে বসে ঋত্বিক দাদার সঙ্গে, সঙ্গে আমরা বলতে, বলতে হাতে অর্ঘ্য নিয়ে আমরা ইষ্টভৃতি করেছিলাম। সেই ইষ্টভৃতি যখন দিলাম তখন ঠাকুরই হাত পেতে নিলেন এবং আমরা যারা দীক্ষিত মানুষ যারা প্রতিনিয়ত তাকে মাথায় নিয়ে চলি, প্রত্যেক দিন আমাদের ১ম কাজ হলো ইষ্টভৃতি করা। আর এই ইষ্টভৃতি আমাদের হৃদয়ে নিংড়ানো ভালোবাসার অর্ঘ্য যখন তার শ্রীচরণে অর্পণ করি, তিনি দয়া করে হাত পেতে তা গ্রহণ করেন। এটা একেবারে নিশ্চিত। তো আমি যখন তার হাতে অর্ঘ্যটা দিচ্ছি, তখন তার হাতটা আমার হাতে ছুঁয়ে যায়। এমনি করে প্রতিনিয়ত তার স্পর্শে আমরা ধন্য হচ্ছি, তাকে আমরা ছুঁয়ে আছি। আর তাকে যারা শ্রী ভগবানকে যারা ছুঁয়ে থাকে, তাদের বিনাশ নেই। তারা অনন্ত। তাহলে সেই সূত্র ধরে বলতে পারি, যারা নিয়মিতই ইষ্টভৃতি আমরা করি, তারা কিন্তু অনন্ত। আসুন আমরা অনন্তকাল ধরে তার সঙ্গ লাভ করি এবং আমাদের হাত ধরেই সত্যযুগের প্রতিষ্ঠা হোক এই পৃথিবীতে। সবাই ভালো থাকবেন। সকলের জন্যে ইষ্টচ্ছল মঙ্গলময় সুদীর্ঘ জীবনের প্রার্থনা করি আমার দয়াল ঠাকুরের রাঙাচরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আছেন আচার্য পরম্পরার মধ্য দিয়ে। তার বিধিবিধানগুলো মেনে চলাই ধর্ম। কৃপা পেতে হলে করতে হবে। নাম করলে গুণকুণ্ডলিনীর জাগরণ হয়। নামের মধ্য দিয়ে নামী পুরুষের সঙ্গে যোগ হয়। শব্দ দিয়ে পৃথিবীর সৃষ্টি। সর্বদেবময় গুরু। আচার্য আমাদের আচরণ করে শেখান। ইষ্টভৃতির মধ্য দিয়ে তিনি আমাদের সঙ্গে সবসময় থাকেন। আর তার যদি বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে চলতে পারি, তবেই আমাদের সত্য যুগের প্রতিষ্ঠা হবে। তা আপনি
বলে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা, ভালো